মৃত্যুর সময় দুই ব্যক্তির মুখে কালিমা আসবে না। মনে রাখবেন, মৃত্যুর সময় কালিমা আসে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, মান আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তির শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সে জান্নাতে চলে যাবে। এজন্য শেষ বাক্য যদি কালিমা নসিব করাতে চান তাহলে দুইটি কাজ করা যাবে না। এক নাম্বার হচ্ছে পিতা মাতাকে কখনো কষ্ট দিবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একজন সাহাবী ছিলেন যার নাম ছিল আলকামা রাদিয়াল্লাহু তাআলা। আলকামা রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকালের সময় তিনি কালিমা পড়তে পারছিলেন না, তার সামনে তালকিন করা হচ্ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও তার মাকে নিয়ে আসো। এবার মাকে বললেন, আপনার মনে কি আপনার ছেলে কখনো কষ্ট দিয়েছে? বলে, হ্যাঁ কষ্ট দিয়েছে। নবীজি বললেন, তাকে ক্ষমা করে দেন। এবার তার মা বলতেছে, না না, আমি তাকে ক্ষমা করব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি আপনি ক্ষমা না করেন তাহলে আমি সাহাবীদেরকে বলবো তারা যাতে করে লাকড়ি নিয়ে আসে, আগুন ধরিয়ে তাকে আমি আগুন দ্বারা জ্বালিয়ে দিই। লাকড়ি নিয়ে আসা হলো, আগুন জ্বালানো হলো। যখন তাকে ফেলে দেওয়া হবে তখন বলতেছে যে না, আমার সন্তানকে ফেলে দিয়ে না, আমি ক্ষমা করে দিলাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি এখন আপনার সন্তানকে আগুনে জ্বালাতে না চান তাহলে যদি আপনি ক্ষমা না করেন তাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তখন তাকে ক্ষমা করে দেওয়া হয়েছিল, যার কারণে তিনি শেষ পর্যন্ত কালিমা পড়তে পেরেছিলেন। এই জন্য যদি যারা মা বাবাকে কষ্ট দেয় মৃত্যুর সময় তাদের মনের ভিতরে কালিমা আসে না। এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে যারা আল্লাহর ইবাদত করে না, আল্লাহর জিকির করে না, তাদের মুখে মৃত্যুর সময় কালিমা আসে না।